এসআর হিয়ারিং এ মানবিক বিপর্যয়, ডোমকলে কান্নায় ভেঙে পড়লেন বৃদ্ধা, আতঙ্কে সাধারণ মানুষ। ডোমকল থেকে এই মুহূর্তে যে ছবি সামনে আসছে তা কার্যত নাড়িয়ে দিচ্ছে মানবিকতার ভিত। শুরু হয়েছে এসআর হিয়ারিং এর কাজ। যাদের নথিপত্রে সামান্যতম গরমিল রয়েছে তাদের একে একে নোটিশ পাঠিয়ে ডাকা হচ্ছে হিয়ারিং কেন্দ্রে। সেই তালিকা থেকে বাদ পড়েননি বৃদ্ধারাও। আজ হিয়ারিং কেন্দ্রে এসে চরম আতঙ্কে কান্নায় ভেঙে পড়লেন এক বৃদ্ধা। তার একটাই প্রশ্ন, এসআর এর ফাইনাল খসড়া তালিকায় কি তার নাম থাকবে? ভোটাধিকার কিংবা নাগরিক পরিচয় হারাতে হবে না তো? বয়সের ভারে নুয়ে পড়া শরীর, হাতে নথির বান্ডিল, কিন্তু তবুও আশঙ্কা কাটছে না। চারিপাশে একই ছবি, উদ্বিগ্ন মুখ, চোখে আতঙ্ক, ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তা। স্থানীয়দের অভিযোগ, নথির সামান্য ত্রুটি বা পুরনো কাগজের অসঙ্গতির জেরেই সাধারণ মানুষকে পড়তে হচ্ছে চরম মানসিক চাপে। বিশেষ করে বৃদ্ধ এবং অসহায় মানুষদের জন্য এই প্রক্রিয়া আরো ভয়াবহ হয়ে উঠেছে। প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হলেও বাস্তবে আতঙ্ক কাটছে না বলেই মত সাধারণ মানুষের। এসআর এর হিয়ারিং চলাকালীন এমন হৃদয় বিদারক দৃশ্য সামনে আসায় প্রশ্ন উঠছে, মানবিক দিকটা কতটা গুরুত্ব পাচ্ছে এটাই দেখার এখন। আর ওখানে আমার বাবা মা তো নাই, কেউ নাই। যেখানে আমার ভোটের ছবি আগে হয়েছিল না, কোনোদিন হয়েছিল না। যেখানে ভোটের ছবি যখন হইলো, বিয়া হইলো, 26 বছর হইলো, তারপরে ভোটের ছবি করার জন্য কিছু কেউ নাই, অবেশ নাই। ভাবি 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 দেখি লিস্টের নাই নাম কি আমার ভোটের ছবি হয়েছে, ভোটার কার্ড এখানে হয়েছে, যে ভোট হয়েছে ভোটে এখন এই 2023 সালের নাম হইতো হবে তো এই যে ঝর্ণা তাও বলেনি হিয়ারিং হবে, তাহলে যেতে হবে এসডিওতে। আমার উপায় নেই, আমরা কিছু আমার এই সব যাতে আপনারা এই তাছাড়া আরো আমার উপায় নাই, কিছুই নাই, সব বিক্রি করছে। বাড়ি আলাম মন্ডল, সে মাতাল, মদ খাই রাখি পড়ে থাকে, কোন দিকে অশান্তি নাই। বাট একটা হিসেবে বাচ্চা পাগল, একটা বাচ্চা আছে বড়টা ভালো, একটু শিক্ষিত পেরেছে, একটু কেরলাই এইসব দুঃখ পারবেন নাই। এই ডঙ্ক থাকা বলছে ভাই আমার বোনের গেল, বোনের আধার কার্ড, ভোটার কার্ড, যে বোনকে লাগবে একটা বুঝলো, তোমার বোনকে দেখবে আর বাপের বাড়ি পিছিয়ে মার 50-এর উপরে। ঠিক বলতেছি তো, মা তো নাই, ছোট বাচ্চা কাল থেকে মা নাই, কি করবো? আপনার জবাব তাই করবে, উপায় নেই আমার কিছু করার। বিদেশে তাড়িয়ে দেবে,